दावतेर दुटी पा, दावतेर दुटी पा, दिन में घोड़े पे सवार, रात पे मुसल्ले पे सवार। আমাকে যদি দায়ী হতে হয় তো সারা দিন মেহনত করতে হবে, সারা রাত তাহাজ্জুদে কাঁদতে হবে, তবে এই জাতিকে রাস্তা দেখানো যাবে। কিন্তু দেখা যাচ্ছে আমি 2 ঘন্টা এখানে জাতিকে রাস্তা দেখালাম, আর আমার বাড়িতে গিয়ে আমার চারিত্রিক খবর টালেন, গোটা গাঁ আমার উপরে অতিষ্ঠ হয়ে আছে, আমার তবলিগ কবুল হচ্ছে না। কারণ লিখতিও কোনোদিন মাল বহন করতে পারবে না, জাতির ইফেক্ট পড়ে গেছে। আপনারা আমার কথাগুলো দুঃখ করবেন না, গুছিয়ে শুনবেন। তো আমি কে, আমি কেন, এটা জানি না। একটা হলো জিকির আর একটা হলো ফিকির। একটা হলো জিকির আর একটা হলো ফিকির। মন দিয়ে শোনেন, একটা হলো জিকির, একটা হলো ফিকির। জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। আমি যদি কোরআন শরীফটাকে নিয়ে পড়তে বসি, তেলাওয়াত করি, আমি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আমি যদি নফল নামাজ পড়ি, আমি যদি ইবাদত করতে 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 মেশিনের মতো চালিয়ে গিয়ে ফজর করে দিই, আর মাদানী সাহেব গোটা কোরআনটা পড়লো না, শুধু একটা আয়াতে আঙুল দিয়ে থেকে গেল যে আল্লাহ এখানে মিন বললেন কেন, ইলা বললেন না কেন, দুটি তো হরফে জার, মিন বললেন কেন, ইলা বললেন না কেন, কি মহত্ব আছে। তো আমার সারা রাতের ইবাদতটা ওই দুটি অক্ষরে গিলে ফেলবে। গবেষণার এত মূল্য আছে। আমার পূর্ববর্তী বক্তা কি বললেন, যে শুধু পড়লে হবে না, ওটা জানতে হবে। দামি দামি কথা বলছিলেন, শুধু পড়লে হবে না। মুসলিম আমরা কোরআনকে জানিনি, বুঝিনি। এই জন্য আমার উদাহরণগুলা শুনবেন। একটা হচ্ছে বাই চান্স আর একটা বাই চয়েস। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলিম, আমরা বাই চান্স মুসলমান। মানে মুসলমানের ঘরে হয়ে গেছি বাই চান্স, বাই চয়েস নয়। সাহাবীরা দিনকে চয়েস করে করে এসেছেন, রসুলকে চয়েস করে করে এসেছেন। একটা মুসলিম সে যখন দিনে ঢুকে, ইংল্যান্ড থেকে একটা মুসলিম এসে দিল্লি থেকে তাকে রুট দেওয়া হয়েছে কলকাতা কলুটোলা মার্কাজে। তারপরে রমজান মাসে সে গাছতে বেরিয়ে দেখছে মুসলমান ছেলে চপ খাচ্ছে। তিনি আন্তর্জাতিক ব্রেস্টার, তিনি পূর্বে ধর্মে ছিলেন খ্রিস্টান, তিনি একজন আন্তর্জাতিক ব্রেস্টার। তিনার মেধা, তিনার জ্ঞান, তিনার বুদ্ধি, তিনার বিবেক চেতনা আলাদা। ইসলামকে সার্চিং করে, পড়াশোনা করে, গবেষণা করে বের করে নিয়ে এসে কালেমা শাহাদাতে সাক্ষী দিয়েছেন। ওই লোকটা যখন এসে গাছতে বেরিয়ে দেখছে যে মুসলিম ছেলেরা তাস খেলছে আর চপ খাচ্ছে, তখন মসজিদে এসে দাঁতে আঙুল দিয়ে 1.5 ঘন্টা বসে আছে। কেউ পাশে যেতে পারছে না, ওজনওয়ালা লোক। শেষকালে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, স্যার কোনো চিন্তা ভাবনা, টেনশন হচ্ছে? বলে না, আমি তখন থেকে গবেষণা করছি এরা চপ খাচ্ছে কেন। তাহলে যারা মুসলিম এরা কি রোজাতে খেতে পাবে না, আর যারা জন্মগত মুসলিম এরা কি মাঝে মাঝে খেতে পাবে, এরকম কোনো সিস্টেম আছে? বলে তা তো নাই। তখন উনিই বলেছিলেন এটা বাই চান্স মুসলমান, আমি বাই চয়েস মুসলমান। বর্তমানে যারা মুসলমান ঘরে আমরা জন্ম নিয়েছি, তারা ইমানকে বিক্রি করে ধন সম্পদ বাড়াচ্ছি, আর যারা নতুন মুসলমান হচ্ছে তারা ধন সম্পদের বুকে লাত মেরে দিয়েছে, ইমানকে কবুল করছে। এই দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। তো আমি কে, আমি কেন, আর দুটা আর কিচ্ছু করতে হবে না। জীবনে সুবহানাল্লাহ অনেক পড়েছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই জিকির করেছি, এই জিকির করব, এই পবিত্র নাম নিব, এর নীতিই থাকেন। এটা মানা নাই, এটা অফ নাই, এটা চালিয়ে যান। ইস্তেগফার করেন, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি লাযিম সুবহানাল্লাহি বিহামদি আদাদা খালকি রিজা নাফসি জিনি তারসি বিদাদা খালকি, সমস্ত চালিয়ে যান। আমি আজকে আপনাদের সামনে বাংলাতে 2টি জিকির দিচ্ছি, শুধু একবার
5টা মিনিট 10টা মিনিট টাইম দেবেন নির্জনে, নিজের বুকে হাতটা রেখে সারা পৃথিবীকে 25 দুগুণে 50,000 কট দিয়ে দেখলাম এর এটা ভুল, ওর ওটা ভুল, ওর ওটা ভুল, ওর ওটা ভুল। নিজেকে জীবনে নিজের চোখ দিয়ে নিজেকে দেখিনি, নিজের বিবেক নিজের চোখকে খরচা করে বিশ্ব মানবের রিজাল্ট বর্ণনা করলাম। নূর মোহাম্মদের কি ভুল আছে, মাদানী সাহেবের কি ভুল আছে, এ কি করে, ও কি করে, এ কি করে না, ও কি করে না, সারা জীবন মেশিনের মতো ভ্যান 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 করে গিবত চালিয়ে গেলাম। একবার ওই বিবেকটা, ওই চোখটা, ওই চেতনা, ওই উদ্দীপনাকে নিজেকে নিয়ে একবার গবেষণা করি। আমি কোন প্ল্যাটফর্মে আছি, 1 নম্বরে না 2 নম্বরে, আমি ঠিক আছি তো? এর জন্যে 2টি জিনিস আপনি মনে মনে বলবেন। একদিন খালি গবেষণাটা করে আমাকে একবার হতভাগাকে ফোন করবেন। সেই গবেষণাটা কি? আমি কে, আমি কেন, আর কিছু চাই না। আমি কে, আমি কেন। আরেকবার বলছি, সবাই নিজের নিজের 5 সেকেন্ডের বিরতি দিব। একবার সেই সুস্থ মস্তিষ্কে একবার নিজেকে বলেন, এখন চুপচাপ বলেন, আমি কে, আমি কেন। দেখেন আপনি রাস্তা পেয়ে যাবেন, বিরাট হাই রোডের গেট খুলে যাবে, হুস করে খুলে যাবে, আর কোনো চাবি লাগবে না। আমি কে? আল্লাহ কোরআনে বলেছেন, আমাকে এই চেতনা দিতে গিয়ে পেছন দিক থেকে ধাক্কা মেরে বলেছেন। আমি দেখেছি আপনাদের এই দেশের থেকে আমাদের বর্ধমান জেলায় একটু পর্দা বেশি, খুব বেশি নয়, একটু বেশি। তোমার স্ত্রী বাড়ির বাইরে বের হয় না, আমার তো একটাই মেয়ে। ও যখন 3 বছরের 4 বছরের, ওকে একটা 20 টাকা হাতে ধরিয়ে দিয়ে তেলের বোতলটা দিত, ওই তোর চাচার দোকানে চলে যা, বাড়ি থেকে বেরোবে না। তো ও বোতলটা আর টাকাটা নিয়ে যেতে 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 রাস্তায় ওর বয়সের ছেলেরা খেলছে, বোতল আর টাকা রেখে দিয়ে খেলতে লেগে গেল। ও জানে না আমি কি কাজে এসেছি। কেউ হয়তো পেরিয়ে যাচ্ছে, বোতলটা কারে? আমার। তা তুই বোতল, টাকা আছে, মা পাঠিয়েছে তেল আনতে, খেলতে পাঠিস। তখন আবার ধুলো ঝেড়ে উঠলো, না আমার কাজ ছিল, কাজটা করিনি। তো আমরা তার থেকেও শিশু হয়ে গেছি। আমি কে, আমি কেন, এ খবর নিজেকে জানি না। আমরা আমার পরিচয় থেকে বেরিয়ে চলে গেছি। এখন দরজায় লিখে দিচ্ছে, গেটে গেটে লিখছে, বড় বড় প্লাগারে দিয়ে দিচ্ছে সিমেন্ট কোম্পানি, আপনার বাড়িটাই আপনার পরিচয়। যে জমি বেচে এখন মানুষ বাড়িতে লেগে গেছে, টাইলস লাগাবো, কারণ ওইটাই পরিচয়। মৌলানা শওকত সাহেব আফসোস করে বলছে যে পৃথিবীতে কোনো হাদিসে বলে নাই, কোরআনে বলে নাই, মুফতিতে বলে নাই, মুহাদ্দিসে বলে নাই, ডাক্তারে বলে নাই, মাস্টারে বলে নাই, মৌলানা বলে নাই, মুফতি বলে নাই, মাদানি বলে নাই, ইমাম বলে নাই, মজ্জেন বলে নাই, হাজি বলে নাই, গাজী বলে নাই যে তোমার বাড়িটাই তোমার পরিচয়। খালি কোম্পানি বলে দিয়েছে, এক চান্স লেগে গেল। অথচ বিশ্ব নবী বলছে তোমার সলাত হলো তোমার পরিচয়, তুমি মুসলিম, তার পরিচয় হলো তোমার সলাত। মাথা ঘামছে না জি? খুতবাতে বলে নাই, বক্তব্যে বলে নাই, জালসাতে বলে নাই, বক্তাতে বলে নাই, মাদানিতে বলে নাই, কোনো দার্সে বলে নাই, কোনো জুমার খুতবাতেও বলে নাই যে একটা ভোটের অনেক দাম। বরং 1000বার বলা হয়েছে 2 রাকাত নামাজের অনেক দাম। নামাজ ছেড়ে দিয়ে ভোট দেওয়ার জন্য জান দিয়ে দিচ্ছে। একটা ভোটের অনেক দাম, একটা ভোটের অনেক দাম। কি করে এটা ঢুকছে, ওটা ঢুকছে না, এটা কোন 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 চিপসে এটা লোড হচ্ছে, ওটা কোন চিপসে হচ্ছে না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ 2টো প্রশ্ন করলেন। আল্লাহ 2টি জিনিস জানতে চাইলেন, যার অর্থটা এরকম, তুমি কি, তোমাকে কে কেউ সৃষ্টি করেছে না তুমি নিজে নিজে সৃষ্টি হয়েছো? বাস
তোমাকে কে কেউ সৃষ্টি করেছে না তুমি নিজে নিজে সৃষ্টি হয়েছো? এখন আমি আমাকে জড়িয়ে ধরে বলছি, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আমাদেরকে কেউ সৃষ্টি করেছেন না আমরা নিজে নিজে হয়েছি? একবার হালকা আওয়াজে উত্তরটা দেন, কারণ আমি খুব ইউটিউবারদেরকে আমি চলতে ফিরতে দিব না, তাতে আমার বক্তব্য আপলোড করার দরকার নাই। আমি এমন কোনো দিগ্গজ পণ্ডিত নয় যে আমার বক্তব্য নিতে হবে। মূর্খ বক্তা যদি পৃথিবীতে একটা আছে তো নূর মোহাম্মদ আছে। পেটে না আছে হাদিস, না আছে কোরআন, না আছে নুহু, না আছে সার, আর বকে বেড়াচ্ছে, লোক শুনছে, এটা আল্লাহর দান ছাড়া কিছুই নয়। এই মূর্খটা ডাউনলোড করে কোনো আপলোড করে কোনো লাভ নেই, বেশি উঠতে দিব না, খুব ভালো ভালো নয়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আমাকে সহ একবার উত্তরটা দেন। আমাদেরকে কেউ সৃষ্টি করেছেন না আমরা নিজে নিজে হয়েছি? করেছে, তাহলে নিজে নিজে হয়নি। তাহলে যিনি করেছেন আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি সুস্থ মস্তিষ্কের না পাগল? বলেন। সুস্থ মস্তিষ্কের, তাহলে কাজ আছে। পাগলের কাজ, কারণ 1 মিনিট বহুত দূরের। হ্যালো, বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আমি আমি তোমাকে ফোন করছি 1-8 ঘন্টা পর, একটু ব্যস্ত আছি। একমাত্র উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ? পাগলের কাজ। পাগল হাঁটে, কোথায় যাবে জানে না। পাগল একটা বাঁশকে এরকম করে কোপাচ্ছে, কি করবে ও জানে না। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন ছুড়ে দিই, আল্লাহর হস্তে মুখগুলো খুলেন, ভালো লাগবে। মশা মাছি কোনো কাজে লাগে না, তাহলে কে বানিয়েছে? আল্লাহ। পাগল? মশা মাছি কাজে লাগে না, বানিয়েছে কে? না আল্লাহ। তাহলে আল্লাহ পাগল? অঙ্কে তো দাঁড়াচ্ছে এটা। নাউজুবিল্লাহ, সুমা নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর যত সৃষ্টি আছে একটাকেও আপনি বাতিল দেখাতে পারবেন না, সব ঠিক কোনো না কোনো কাজে নিয়োজিত আছে, সব ঠিক কোনো না কোনো কাজে নিয়োজিত আছে। কিন্তু যদি আমি আল্লাহর কাছে জানতে চাই এগুলো আপনি কেন বানিয়েছেন, একটা উত্তর আসবে, একটা। 18,000 মাখলুকাত, কোনো দলিল নাই, হাদিস নেই, বলে আসছে, মুরব্বীরা চলে আসছে। আচ্ছা, বোঝানোর জন্য বলছি, ধরে নেন 18,000 মাখলুকাত, একটাকে যদি কেটে বার করে দেন একদিকে কত হবে? 17,999। এই 17,999টি মাখলুককে আল্লাহ বানিয়েছেন একজনের জন্য, মানুষের জন্য। খাসি খেতে মন যেছে চালাও, গরু খেতে মন যেছে চালাও, এমনকি নিকৃষ্ট প্রাণী শূকর, তার চর্বি থেকে ক্যান্সারের রিয়েতে কাজে লাগছে। তার মানে যে কোনো দিক থেকে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রত্যেকটি মাখলুককে আল্লাহ আমাদের গোলাম বানিয়েছেন। হাতির পিঠে চেপে হাতি কি মারো, সে যদি সুড়ে করে ফেলে পেটে পাটা দেয়, চাপ দিতে হবে না, খালি একবার হালকা করে চাপিয়ে দিলেই কাজ হবে, তারপরেও সে মার খায় আর বহন করে। তার মানে সমস্ত, আপনার আমার ছেলে অসুস্থ, বকরির বাচ্চাটাকে নিয়ে জবাই করে দিলাম, মাদ্রাসায় সাদকা করে দিলাম, কিন্তু বকরির বাচ্চা যদি অসুখ হয় তা আপনার লাঠিটাকে কাটবেন? জি না, ওর জন্যে আমি নয়, আমার জন্যেও। তাহলে সবারই অঙ্ক খুঁজে পাওয়া গেল কার কি কাজ আছে। মানুষ, তোমার ব্রেন কত মজবুত, বাঁশটার কি কাজ আছে খুঁজে বের করে তাকে কেটে সাইজ করে দুই দিকে চাপিয়ে খুঁটি করে তিরপল দিয়ে দিলে, প্যান্ডেল তৈরি করে নিলে,
লোহার কি কাজ আছে, তাকে স্ট্যান্ড বানালে, তারপরে বিভিন্ন পার্টস দিয়ে তুমি এতে বক্তব্যকে প্রচার করছো। 4 আঙুল রেলপাতির ওপরে রেলকে দড়িয়ে দিলে। তোমার ব্রেনে আমি কত আইকিউ দিয়েছি, যেটাকে দিয়ে তুমি অ্যালুমিনিয়ামকে দিয়ে হাওয়ার ওপরে উড়ে চলে গেলে, আর তামার উপরে মেহনত করে মহাসমুদ্রে তুমি পাড়ি দিয়ে দিলে। তোমার ব্রেন কত মজবুত, যে হাওয়াকে দেখা যায় না তাকে টেনে নিয়ে এসে চেম্বারে ভরে, পাইপ দিয়ে ভোলপিন দিয়ে ডাম্পারের চাকে ভরে, তার উপরে 66 টন মালকে দিয়ে তুমি একদম পাকুড়ের পাহাড় থেকে বহরমপুর পৌঁছিয়ে দিলে। যে আগুনকে ধরা যায় না তাকেও তুমি গোলাম বানিয়েছো, খালি ডিম অমলেট করছো আর খেয়ে যাচ্ছ, ওকে বলছো তুই চালিয়ে যা। একটা ডিমের ভিতরে ভুজিয়া আছে, অমলেট আছে, সেদ্ধ আছে, হাফ বয়েল আছে, ফুল বয়েল আছে, টোস্ট আছে, বাটার টোস্ট আছে, বেটার টোস্ট আছে, এগে টোস্ট আছে, এগরোল আছে, এতগুলো তোমার ব্রেন কাজ করছে। দুধের ভিতরে ছানা আছে, দই আছে, ঘি আছে, আপনার কিনা তার ভিতরে মাখন আছে, ল্যাংচা, চমচম, রসগোল্লা আছে, তা বুঝে এসেছে। তার মানে এদের কাজগুলো কি তোমার বুঝে এসেছে। খালি তোমার বডির পানে যখন তাকাইছো তখন তুমি মনে করছো আমার কাজ 3টে, খাও, কামাও, বাচ্চা পয়দা করো, চলে যাও দুনিয়া থেকে। যাও যত পারবে পেট ভরে ডাইনিং টেবিলে সারা দিন উবুর হয়ে পড়ে থাকো, আর এই মেশিন ওই মেশিন চলছে। বেশি খাই নাই, সকালে 2টা হাত পাকা রুটি, তারপর 4টা পুরি, দে কোল্ড ড্রিঙ্কস, তারপরে গরম চা, বলছে কফি দে, চলে যাবে দই, তখনই ঠান্ডা তখনই গরম, রসুল মানা করেছেন, তখনই ঠান্ডা তখনই গরম খেয়ে যাচ্ছে। ভিতরে পাকস্থলী বলছে কোন জালেমের পাল্লায় পড়েছে, সারা দিন পিষে তাল পাচ্ছি না। এ জালেমকে কে বুঝাবে যে এত লোড দিস না। আল্লাহ রসুল বলছে ভোগ লাগিয়ে খাও, ভোগ থাকতে থালা থেকে উঠে যাও। কিছু আবার মহব্বতের লোক আছে, বলবে আমার হাতে 1 চামচ লিবেন না, মনে হচ্ছে ওটা জিবরাইলের হাত। হ্যাঁ, হালাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ঘরে যা খাবার আছে মেহমানের সামনে নামিয়ে দাও, মেহমান তার মন মতো খেয়ে নেবে। আজীব খাওয়ার মেশিন। আর দ্বিতীয় নম্বর, কামাও, সুদ, বাটপাড়ি, বেইমানি, জুয়া, তোষ, লাডা, লুডু, দাবা, জুয়োতে খালি কামাও, বাড়িটা ফিটিং করে নাও, 2টো কাজ। আর 3 নম্বর, খারাপ কথা আর বলবো না, দিন মে ডাইনিং টেবিল পে সওয়ার, রাত পে বিবি পে সওয়ার। সারা রাত বিবি নিয়ে ব্যস্ত, 10টা 12টা 18টা ছেলে দুনিয়াতে দিয়ে বেরিয়ে চলে গেল। আমার মতো হিরো আবার কে আছে? আসলে ওই কাজে ওকে পাঠানোই হয়নি। যে কাজে পাঠানো হয়েছে সেই কাজটা বাতিল থেকে গেল। আপনি 8টা লিভার পাঠিয়েছেন ভুট্টা বইটাকে নিরান দেওয়ার জন্যে, তাদেরকে দিয়ে এলেন, জায়গাটা দেখিয়ে এলেন, তাদের হাতে দয়লি দিলেন, ঘাস হয়েছে নিরাইতে হবে বলে দিলেন। ওরা খালি বিড়ি আর সিগারেট 3 ঘন্টা চালিয়েছে। টিফিন নিয়ে গিয়ে দেখা করছেন কাজটা কত দূর হলো, বলছে বিড়ি মোটামুটি 4 তারা শেষ করেছি, সিগারেটের প্যাকেট 12টা যা ছিল শেষ, এখন বাকি থাকে তা দেন। ঘাস একটাও উঠেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজের জন্য এই উম্মতকে পাঠিয়েছে, উম্মত সে কাজটাকে বাইরে রেখে দিয়েছে, খালি বাচ্চা তৈরি করার ব্যাপারে ব্যস্ত হয়ে গেছে। কি নারী আর কি পুরুষ, আর তৈরি হয়ে গেছে হারাম হোক আর হালাল হোক, যেদিকে আছে হাঙড়ে দিয়েছে মাল তৈরি করতে হবে। আর সারাদিন ডাইনিং টেবিলে গরুর মাংস, খাসির মাংস, আবার এদিকে আবার মুরগির মাংস, মাছ, ভাজা মাছ, মাঙ্গাস মাছ, এই মাছ ওই মাছ, 4 রকম ভাজি। মৌলানা সাহেব কিছুই করতে পারলাম না, আর কি করবি তো? ওটা আবার বলছে মাঝে মাঝে আর কি নাম নেওয়ার জন্য, একটা ভাত আর ডাল আর শুধু যথেষ্ট, কিন্তু এটা বলছে। তো এ আসল কাজ ভুলে গেছে। আমাদের পরিচয় দিয়ে দিই, আমাদের পরিচয় হচ্ছে 3টে। সমস্ত কোরআন হাদিসকে নিংড়ে আমাদের পরিচয় 3টে পাওয়া গেছে। নাম্বার 1, আমরা আল্লাহর গোলাম। নাম্বার 2, আমরা আদম সন্তান। নাম্বার 3, আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পরিচয় শেষ হয়ে গেল। 3টি পরিচয়। আমি কে এটা পাওয়া গেল এতক্ষণে। আমি কে?
আমি আল্লাহর গোলাম। আমি কে? আমি আদম সন্তান। আমার জন্মের সিলসিলাটা কুকুরের বাচ্চা, শুকরের বাচ্চা, ছাগলের পেটে নয়। আদম সন্তান। নাম্বার 3, আমি কে? আমি আখিরি নবী, নবীদের নবী, হাবিবে আল্লাহ, মেহবুবে আল্লাহ, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে। এতগুলো লোক পেছনে কেউ কিছু বলেন, আরেকবার বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হয়ে গেল। এবার কাজ খুঁজে বার করলেন, কাজ খুঁজে বার করলেন, পেয়ে যাবেন, গাফলতি উঠে যাবে। যতক্ষণ না আমি আমার পরিচয় পাবো ততক্ষণ কাজ কি করে করব? আমি আমার পরিচয়টা এতক্ষণে বের করলাম, তারপরে কাজের কথা এবার বলবো। মা বোনেরা, আপনারাও ধৈর্য ধরেন। দাওয়াতের সাথে মহিলারাও অদতত জড়িত, জি জড়িত। 1 নম্বর পরিচয়, আমি আল্লাহর গোলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আমি আল্লাহর গোলাম। আমার 8টা গুণ বলে দিয়েছেন আল্লাহ, আমার 8টা গুণ আমার ভিতরে থাকবে। প্রথমেই তওবাটা বলেছেন। কেন জানেন? এই টেবিলটাতে যদি আপনি কোরআন রাখতে যান, হাদিস রাখতে যান, গ্লাস রাখতে যান, মোবাইল রাখতে যান, জামাটা রাখেন, রুমালটা রাখেন, কিন্তু নোংরা থাকলে আগে ওটাকে সাফ করতে হয়, তারপর আর একবার রাখেন। তওবা হচ্ছে অন্তরকে সাফ করে। প্রথমে তুমি তওবা করো, এরপরে তুমি গোলামি করো। পৃথিবীর বুকে মাবুদ অনেক আছে, একটা নাই। কোরআনও স্বীকার করেছে অনেক আছে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, বিভিন্ন রাস্তা, সেগুলো ভ্রান্ত, এগুলো গ্রহণ করবে না। শুধু যদি গ্রহণ করবে, ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা এক আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, কারো কাছে মাথা নামো করবে না, কারো কাছে সারেন্ডার হবে না। যদি তুমি হবে তো এক আল্লাহর কাছে হও। পরিচয়ের সঙ্গে কাজ মিলছে কি মিলছে না? একবার হ্যাঁ নাও বলে না। সেটিং চেঞ্জ হচ্ছে নাকি? হ্যাঁ, আপনি আসার আগে আমি যাব। মনে করছে উনি আসা পর্যন্ত আমি থাকবো। আল্লাহ, বিরক্ত লাগছে নাকি ভাই? লাগবে কেন? বকছি তো আমি। আপনারা বকেন নাই তো বিরক্ত লাগবে কেন? কিন্তু এরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায়নি। জায়গা নাই, ওদের দোষও নেই। ভিতরে ফাঁকা আছে, বসেন, যান। আসলে বসবে না, ওরা নিয়তি করে এসেছে যে দাঁড়িয়ে থাকবো, সুযোগ পেলে দৌড়ে পালাবো, যতক্ষণ ভালো লাগবে। তাহলে আমাদের প্রথম পরিচয় শুরু হয়ে গেল। পরিচয় থেকে আমি আমার এক পা এদিক ওদিক হিলব না। আমি কার গোলাম? কার গোলাম? আল্লাহ। একবার আপনারা সকলে আল্লাহকে খুশি করার জন্য বলতে পারবেন? আমি যে কথাটা বলে থেমে যাব, জিজ্ঞাসার চিহ্ন দিব, তার উত্তরটা জোরে বলতে হবে। আল্লাহর হৃদয় খুশি করার জন্য, আল্লাহর হৃদয়কে খুশি করার জন্য। ইনশাআল্লাহ সকলে রেডি হন। আমরা আল্লাহর গোলাম,
সারা জীবন ডাকবো তো আল্লাহকে, মানবো তো আল্লাহকে, চাইবো তো আল্লাহর কাছে, ভয় করবো তো আল্লাহকে, ডরবো তো আল্লাহর কাছে, মার ভয় করবো তো আল্লাহকে, চাইবো আল্লাহর কাছে। ভয় ভীতি সমস্ত কিছু জীবনের সুখ দুঃখের মালিক আমার রব। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করব না। যত কিছু সব ভয় ভরসা সাজদা আল্লাহকে করব। আমার মাথাটা কেটে পিস হয়ে যাবে, তাও আল্লাহর কাছ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আল্লাহ রসুল ওইটাই বলে দিয়েছেন। এরা ভাবছে হয়তো কেটে কেটে কমিয়ে দেবো, সান্ত্বনামূলক একটা কথা বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আমাকে একজন জিজ্ঞাসা করছে, একজন হাজি সাহেব মানুষ, এই যে মায়ানমারে তখন ঝামেলা চলছিল, এই ফিলিস্তিন হয়নি, তা আল্লাহ এখন কি করছে? দিয়ে ভাই আল্লাহ কি করছে? আল্লাহ ভালো কাজ করছে, ওদেরকে শহীদের রাস্তার দরজাটা খুলে দিয়েছে, এখন বন্ধ ছিল বহুদিন। হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞাসা করছে ভারতবর্ষের মুসলমান কি অবস্থায় আছে? বলে ভারতবর্ষের মুসলমান উহুদ আর বদরের পারে দাঁড়িয়ে আছে, যখনই লাভ বাইক তখনই ঝাপ বাইক, ধরবো টিপে তো দুনিয়া ছাড়িয়ে দেবো নাকি ভাই? ভয় আমরা করেছি কি? ভয় একমাত্র কাকে করি? আল্লাহকে। আবুল কালাম আজাদ আর মোহাম্মদ আলী শওকত আলী ইংরেজদের মিটিংয়ে গিয়ে বলেছিল মুসলমানরা পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় করে না, শুধু ভয় করে তো আল্লাহর জাহান্নামকে ভয় করে। ঠিক, আমাদের দিলে একটা ভয় কি আছে? আল্লাহর জাহান্নাম। আর মুসলমানদের কোনো লোভ লালসা নাই, এরা সোনার পা মানে মুকুটে পা দিয়েছে, দেয়নি? যখন রোম সম্রাটকে বিজয়ী করে সেই মুকুটটা নিয়ে এসে মসজিদে নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তখন মসজিদে নববীটা আলো জ্বালানো তেলের পয়সা ছিল না সাহাবীদের কাছে, অন্ধকারে নামাজ হতো। আর সেই মুকুটটা কত ওজন ছিল, স্বাভাবিক মাথায় নিতে পারবে না বলি ওই কুব্বা থেকে, গম্বুজ থেকে একটা সোনার চেন দেওয়া ছিল, এবং সেই সোনার শেকলে সোনার মুকুট। কত পরিমাণ সোনা হতে পারে? রাজা বসলে মনে হতো ওর মাথায় আছে, এত ভারী। সেইটা সাহাবীদের হাতে চলে এলো মসজিদ নববীর গোডাউনে। সাহাবীদের মধ্যে কেউ শুয়ে আছে, কাউকে রাতের আধারে ঘুম ভেঙেছে, কেউ তাহাজ্জুদ পড়তে উঠবে, তো আধার এমনি করে দরজা দেখবেন, ঘুম থেকে উঠলে তখন মনে হয় যে কোথাও শুয়ে আছি রে আছি, এরকম দরজা খুলতে গিয়ে ওই মুকুটটা পায়ে লেগেছে, খড়াক করে উঠেছে। তখন একজন বলছে, কিরে কে উঠেছিস রে? বলে একটু নামাজ পড়বো, 2 রাকাত উঠেছি রে ভাই। তো কিসের শব্দ পেলাম? তা হালকা করে ঘৃণার সঙ্গে বলছে, মাথার মুকুটটা, বেঈমানের মাথার মুকুটটা। এত সোনা ওদের দিলকে কেড়ে নিতে। মুসলিমদের দিলে খালি একটাই লোভ আছে, লক লক করছে, সেটা আল্লাহর জান্নাতকে। আমাদের লোভ কিসের আছে? আল্লাহর জান্নাত। আর ভয় আছে আর একটা, আল্লাহর নারাজির ভয় আছে, আল্লাহর রাজির লোভ আছে। দেখেন এখন যদি বলি মুসলিম কাকে বলে, দেখেন কিছু জিনিস পরীক্ষা করলে চটচট করে পাওয়া যায়। আমার গাড়িতে মাছ রাঁধা, মাংস রাঁধা, আপেল, চেরি, কিশমিশ, বেদানা, সব রকম কাজু কিশমিশ সব আছে, খাওয়ার সম্ভার। লোভ বলে একটা জিনিস আছে, মনে মনে হচ্ছে একটু পেলে ভালো হতো না, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। এটা হচ্ছে শরমের শাটার গেট লেগে আছে। ওই জিনিসগুলো প্রতি লোভ নাই কার? আমারও আছে, আপনারও আছে। এই শরমের শাটার গেটটাই হলো আপনাকে ইজ্জত বাড়িয়ে দিল, মুখ ফুটে চাইতে পারলেন না। কিন্তু যদি বলি যে আমার গাড়িতে 2 লিটার জমজমের বানিয়েছে, পেছু পেছু দৌড়বে লোক, একটু এটার প্রতি কোনো শরম লজ্জা নাই, কারণ ওখানে ঈমান আর তাকওয়ার বুনিদ আছে। এরা মনে হয় সব বোকা ফাটা আছে, তুমি একাই চালা, একদম না, একদিকে আগাবে না। এমনি উঠতে দিছি না কাউকে, ও সামনেটাকে ঘেরছে। ভাই আপনারা আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাছ যদি তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় আর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবু তুমি আল্লাহকে ছাড়া অন্যের কাছে মাথা নামও করবে না। জি, আমার নিজে ভাগ্নে হচ্ছে, নাম বলবো না, সম্পর্কে ভাগ্নে, বিয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে, 2-3টে ছেলের মা। তোকে খুব প্রেরণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে জিন ভূতে। তা একটা উঝা এসছে ঝাড়বে, বলছে মোমবাতি চাই, লোহার পুতুল চাই, মাটির পুতুল, লোহার ছুঁচ চাই, কি চাই শুরু করেছে। তো আমার দুলা ভাই বলছে, এই কালাম পাকে সূরা পড়ে যদি ঝাড়বি তা ঝাড়, না হলে আমার বেটি আমার সামনে মরে যাবে, কবর দিয়ে দেবো, তো ভাগ। যদি সহি সুন্নাহ তরিকায় কালাম পাক শেফা, তুই ঝাড়বি তো ঝাড়, আর এই চাই ওই চাই, পুতুল চাই, মোমবাতি চাই, তুই ভাগ, আমার মেয়ে মারা যাক আমার চোখের সামনে, কিন্তু তৌহিদের ওপরে মরবো। সকলে বলি ইনশাআল্লাহ। নাম্বার আমাদের দ্বিতীয় পরিচয়, আমার দ্বিতীয় পরিচয়, আমি আদম সন্তান। আমরা আওলাদে নবী, আমরা আওলাদে রাসূল। বিরেলি আছে আপনাদের এলাকায়? ইয়া নবী সালাম আলাইকা আছে না? নাই? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আছে না? নাই? এরা দাবি করে আমরা আওলাদে রাসূল, মানে নবীর সন্তান। দাবিটা কোথা ভুল করে? ঠিকই তো, আমরাও তো নবীর সন্তান। আমাদের আব্বার নাম কি? জোরে বলে না, আমাদের আব্বার নাম কি? আদম। আচ্ছা, কাগজ কলম নিয়ে একবার বসেন তো, অঙ্কতে মিলছে কিনা দেখি। আমার বাপের যদি বাপ হয় তাহলে তো আমার দাদু হয় আদম। আর বাপ থাকে? জোরে বলেন, আর বাপ থাকে? জি, তাও বাপ আছে। আমরা সবাই সরাসরি আদমের সন্তান, সরাসরি, মাঝে কোনো বাপ মিডিয়া নাই। কেন? আয়াত আমার মুখস্থ নাই, পড়ে দি। কোরআন বলছে সরাসরি আমরা বাপ, আদম আমাদের সরাসরি বাপ। এখানে কোনো মাঝে দাদু হওয়া আর কিছু হওয়ার এরকম কোনো মিডিয়া নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের পুতুলটাকে জান্নাতুল ফেরদাউসে বানালেন। যখন পুতুলটা হয়ে গেল, আমার রব তার পবিত্র হাতটাকে নিয়ে গিয়ে আদমের পিঠে দিয়ে দিলেন। আদমের পিঠ, আল্লাহর হাত, মধ্যখানে ঝুরঝুর ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো, পোকার মতো কোটি কোটি বিলিয়ন মিলিয়ন হয়ে গেল। আল্লাহ বললেন, আদম রে, এগুলো কি? আদম বলে, আল্লাহ আপনি জানেন। বলে, এটা হলো তোর পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের আত্মাকে আমি বের করে নিলাম। সরাসরি ওখান থেকে আল্লাহ বের করে নিয়েছেন। জান্নাতুল ফেরদাউসে গোডাউনে রাখা আছে। তাহলে প্রত্যেকটা আত্মা কার পিঠ থেকে এসেছে? আদমের পিঠ থেকে। আমার আত্মাটা আদমের পিঠ থেকে, আমার পেটেরটাও আদমের পিঠ থেকে, তার পেটেরটাও কিয়ামত পর্যন্ত। তাহলে সরাসরি বাপ কি না? দেহের ব্যাপারে আমার বাপ ইরফান, আত্মার ব্যাপারে আমার বাপ আদম। কিন্তু আমার দেহটা আচল নয়, দুনিয়াতে পচে যাবে, আত্মাটাই ফিরে যাবে, আদমের সন্তানই আল্লাহর কাছে ফিরে যাবে। তাহলে আমাদের বাপ হলো আদম। তাহলে আমরা কার সন্তান? আমরা কার সন্তান?
আদমের সন্তান। তাহলে এখন যদি আমরা আদমের সন্তান হয়, তাহলে আমরা যদি বলি আমরা নবীর সন্তান, তো ভুল হবে? জোরে বলেন, ভুল হবে? না, ভুল হবে না। আসলে দাঁড়ান, ফ্লাইট মোড করে দিই। আমাদের তো আবার হুটপাট করে অনেকে জালসা ফোন করে দেয়। তো আমরা হলাম আদম সন্তান। এবার বলেন, এই গ্রামটার নাম চুয়া পুকুর। মানে কোন পুকুরে যে চুয়ে চুয়ে পানি উঠেছিল আল্লাহ জানে। তো চুয়া পুকুর, হ্যাঁ। তো হ্যাঁ, এই কয়দিন আগে জালসা করতে গিয়েছিলাম নদিয়া, গায়ের নাম বান্দা খোলা। তো বাঁধা খোলা বলে, ওরা বাঁধে আবার খুলে, বাঁধে আর খুলে। তো কি করা কি দরকার রে বাবা, বাঁধা খোলা। তো যাই হোক, এবার এই গ্রামে 10টা ফ্যামিলি বাস করে। হাজি ফ্যামিলি, মৌলানা ফ্যামিলি, মাস্টার ফ্যামিলি, মোল্লা ফ্যামিলি, মোরল ফ্যামিলি, মাস্টার ডাক্তার ফ্যামিলি। এইভাবে গ্রামে দেখবেন এক একটা ফ্যামিলি হয়, হয় কি হয় না? এর মধ্যে আবার ডাকাত ফ্যামিলিও থাকে। ওকে আবার সবাই ভয় করে। সকালবেলায় বলবে, চাচা কেমন আছো গো, এক কাপ চা খাও। আসলে ওর ভিতরে রাগ লাগে, উপরে ওকে মিষ্টি মিষ্টি কথা বলে। হাদিসে এসছে, আল্লাহ রসুল বলছেন যে মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, এটা কিয়ামতের আলামত। তো যাই হোক, এর মধ্যে ধরেন কোনো একটা ছেলে মৌলবি মৌলানা ফ্যামিলি থেকে, বাপ আলেম, দাদু আলেম, মা আলেমা, দাদি আলেমা, সমস্ত গোষ্ঠী আলেম আলেমা, বংশতে 8টা মানে 10টা মাদানি আছে, 4খানা সাইকুল হাদিস আছে, বাকিগুলো সব ভরভরা আলিম। এই ধরনের ঘরটা, ওই ঘরের কোনো ছেলেকে এলাকায় ঘুরতে দেখবেন এখানে ওখানে গিয়েছে, কিন্তু তাসের আড্ডার পাশে পাবেন ওকে? কেন পাবেন না? ও জানে আমি আলেম ফ্যামিলির ছেলে। কিন্তু কালু ডাকাতের বেটাকে কোনো দিন পাবেন মসজিদের পাশে? ওকে তো খালি জুয়োর পাশেই ঘুরুক ঘুরুক করছে। ও জানে যে আমি ডেঞ্জারাস বাপের ছেলে। তো এই ফ্যামিলিগত। এবার আমাদের পরিচয় দ্বিতীয়টা দিচ্ছি। আমরা হলাম আদম সন্তান। শুধু আদম সন্তান নয়, আমরা আওলাদে নবী, নবীর আত্মা থেকে আমাদের সম্পৃক্ত। তাহলে পৃথিবীতে আমাদের দ্বিতীয় পরিচয়, আমাদের সিলসিলা, আমাদের ধারাবাহিকতা কোনো কুকুরের বাচ্চার সঙ্গে নাই, শুকরের বাচ্চার সঙ্গে নাই। কুকুরের বাচ্চার সঙ্গে থাকলে মরার পাশে থাকতাম, শুকরের বাচ্চা থাকলে আমি ড্রেনে ডুবে থাকতাম। গরু ছাগলের পেটেও নয়, সরাসরি আল্লাহ আমাদেরকে আদমের পেট থেকে নিয়েছেন। অতএব পৃথিবীর বুকে কোন নোংরা জায়গায়, ড্রেনে, মরা গরুতে আর শুকরেতে, পায়খানাতে, পেশাবে আমাদেরকে পাওয়া যাবে না। নবী আমার বাপ যেমন জায়গা পছন্দ করত, ওই জায়গাগুলো পাওয়া যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, ফালা তাকরাবা হাযিহিস, ফালা তাকরাবা ফাতাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ও চুয়া পুকুরের মহফিলের লোক, চেতনাওয়ালা, চেতনা লাও। আল্লাহ বলতে শুনেলেন, আল্লাহ বলতে শুনে লাও, তোমাকে পৃথিবীর কোন নোংরা জায়গায় যেন দেখতে না পায়, তাতে প্রকাশ্যে আর গোপনে হোক। জুয়ো চলবে, দাঁড়াবে না। তাস চলবে, দাঁড়াবে না। সুদ চলছে, দাঁড়াবে না। বেশ্যাখানার পাশে দাঁড়াবে না। আপনার গায়ের মুসলিমের মেলাতে পাওয়া যাবে না, পীরের মাজারে পাওয়া যাবে না, আর কোনো জায়গায় পাওয়া যাবে না। তাসের আড্ডায় পাওয়া যাবে না, জুয়ার আড্ডায় পাওয়া যাবে না। গোপনে যে গুনাহগুলি হয় সেখানেও তোমাকে পাওয়া যাবে না। কারণ তোমাকে ভেবে নিতে হবে আমার পরিচয়ের সঙ্গে জড়িত আছে, আমি আদম নবীর সন্তান। জি, লোহাটা কে বানিয়েছে? লোহা কে দিয়েছেন? আল্লাহ। এবারে লোহাটা ছিল রড, ঠুকে ওকে কি বানানো হলো? হ্যাঁসোয়া। নাম চলে এলো অন্য। এবার তো কাজ আছে। এতক্ষণ লোহা পড়েছিল, ততক্ষণ কাজ ছিল না। এবার কাজ আছে কি না? যখন ওকে কোনো একটা বস্তু, কোনো একটা অস্ত্র বানানো হলো, তার মানে ওর কাছ থেকে কাজ নেওয়ার জন্য বানানো হচ্ছে। এটা এইটুকুন লোহা 1 কেজি আপনি কিনে আনলেন,
যে কামারকে দিলেন। জি, আমি যেমন আমার পরিচিত বাসের ড্রাইভার এলাকায় অনেক আছে, একজনকে খুব ধরলাম, ভাই আমি একটা ভালো কাটারি বানাবো, কাঁচা বানাবো, তো ওই বাসের পাতিতে নাকি ভালো হয়, তা দাও, এনে দাও। বলছে ঠিক আছে, আমি গ্যারেজ থেকে এনে দেবো। এমনি নিয়ে চলে আসবে না, ও পয়সা নেয়, নেবে, চেয়ে আনবে, পয়সা দিয়ে আনবে। তো চেয়েই এনেছিল। বলছে আমি বললাম যে এটা নিবো, একজন মৌলানা নেবে, তো গ্যারেজ বললো যে নিয়ে যান, আমাকে দিল। আমি কামার সালে নিয়ে গেলাম যে মডেল তৈরি করো, ভালো যেন বাঁশ কাটা হয়, করে দিল। তাহলে ও একটা কাজের জন্য তৈরি হয়ে গেল। এতক্ষণ ছিলাম আল্লাহর গোলাম, তারপরের পরিচয়টা হলো আমি আদম সন্তান, গরু ছাগল নয়। এবার পরিচয়, আমি হচ্ছি আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ।